तो दोस्तों देख सकते हैं कि हमारी बीबी इतनी ठंडी में कपड़ा निकाल दी है। कहा তোর বউ যেটুক বাইর করে দিছে ওইটুকু তো ভালো করে দেখা যাচ্ছে না রে ভাই, আরেকটু বাইর করে দে তারপরে ভিডিও কর, তাহলে পুরো দেখা যাবে না, তাহলে দেখে একটা ফিলিংস আসবে এনে। कपड़ा निकाल दिले हो लाग जाए ठंडा। এই শালাগুলো ভাদ্রাইমেগুলো বিয়ে করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গিয়ে নিজের বউরে দিয়া ব্যবসা করানো, বউয়ের শরীর দেখাইয়া ব্যবসা করানো। শালাদের কিছু করার ক্ষমতা নাই, এইটাই সারা। तो फिर जान ली हो पैसों ना दवाई करावे के पहिरा जल्दी कपड़ा। এদের রুচি এতটাই খারাপ আর এতটাই জঘন্য, এরা বউরে দিয়ে ব্যবসা ছাড়া আর কিছু করতে পারে না। যেইখানে বউয়ের শরীর ঢাইকে রাখবে, বউরা আগলাই রাখবে, তা না আর বউয়ের শরীর সবাই দেখাই দিতেছে। शादी के अगले दिन मेरे पति ने मुझसे এদের কি বাসায় কাপড় চোপড় নাই নাকি ভিতরে পড়ার মতো কিছুই নাই? যেভাবে খুইলা দিছা, যেভাবে সামনে নিজের রাত দুটো প্রদর্শন করাইতাছে। पूछा, तुम्हें शादी की पहली रात में और बाकी रातों में किया ব্লাউজটা কি খুলতাছে না ব্লাউজটা পরতাছে, এইটাই তো বুঝলাম না। যেভাবে এরকম ধরে বসে রয়েছে, ঢং করতেছে, আর সামনের দুইটা বাইর করে দিয়ে যাবে দাঁড়াই আছে। फर्क महसूस हुआ। मैंने कहा, शादी से पहले मैं रात को उठकर अपने घर चली जाती थी। আল্লাহ তুই কাঁচা কুচ্চা খাইলাস আল্লাহ কাঁচা কুচা খাইতেছে না রে মামনি, ও তো অন্য কিছু মনে করে তারপরে খাইতেছে। ও তো অন্য কিছু ভাবছে ওইটারে, ও তো ওইটারে কুচা মনে করে না, তো অন্য কিছু ভাববে তারপরে ওইটারে খাইতেছে রে। কাঁচা কুচ্চা খাইলাস এইখানে কি গেছে এরা মাছ ধরতে নাকি নিজের শরীরটারে ভিজাইয়ে তারপর দেখানোর জন্য গেছে? কোনটা মনে হইতেছে নিজের শরীর দেখানোর জন্য এমন করতে। কুইচা মুখে নিল একজনে আর বমি করতেছে, আর একজনে বমি করে ভাসায় দিতেছে। আরে বাইরে আর কত ঢং করবি রে ভাই তোরা, আমি তো এটা বুঝতেছি না। কুচ্চা দে ভাই হয় সামনের দিকে ওই দুইটারে যত বেশি করে ঠেলবা, যত বেশি করে লাড়াবা ঝাঁকাবা, তত বেশি করে ভালো হবে। আর যত বেশি লড়বে তত মানুষের কাছে এই জিনিসটা পৌঁছবে, তত বেশি ভালো হবে। সামনে দুটা বানাইছো আর সেই দুটা যেভাবে সামনে ঠেলতেছো, রসে ভরা যৌবনের রস খাওয়ার মতো মানুষ নাই, মানুষের অভাব পড়ছে। আর দেখো সামনে যেভাবে নাচাইতেছে, আর এত খুশি নাচাইয়া। হরে বোন এইভাবে আর ঝাঁকাইস না, ওইটা সিরাপ পইরা যাইতে পারে, ওই তোর ভার রাখতে পারবে না, এত বড় ওজনের জিনিস রাখতে পারবে না, সিরাপ পইরা যাবে রে বোন। পিছনে এরকম করে ঝাঁকাইলে হবে রে বোন, সামনে একটু দেখা, শুধু পিছন দেখাইলে হবে, সামনেও তো দেখাইতে হবে। আর ভিতরে পড়ার মতো জিনিস নাই নাকি বাসায়? শুধু শাড়ি পেঁচাই আইসো, ভিতরে পড়ার মতো জিনিস নাই মনে হইতেছে এর বাসায়। ভিতরে যেহেতু পড়ার জিনিস নাই, তাহলে ওইটুকু ঢাইকে রেখে লাভ আছে, ওইটুকু খুইলা দে রে ভাই, দেখি যে ভিতরে কি আছে তো।